কেন জবাব চাই, জবাব দাও। দিকে দিকে গুন্ডাদের রাজত্ব, পুলিশ নীরব কেন জবাব চাই, জবাব দাও। জাতীয় পার্টি অফিস ভাঙে পুলিশ নীরব কেন জবাব চাই, জবাব দাও। কেন জবাব চাই, জবাব দাও। জঙ্গলের রাজত্ব থেকে রেহাই পেতে জনগণ এগিয়ে আসুন। জঙ্গলের রাজত্বের বিরুদ্ধে জনগণ এগিয়ে আসুন। রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সকল অংশের জনগণ এক হন। এই হচ্ছে এবিসি নিউজ এজিটি লাইভ। ये है एबीसी न्यूज एजीटी लाइव। সন্ত্রাসকে নিয়ে আনা হচ্ছে কেন বিজেপি সরকার জবাব চায়, জবাব দাও। অফিস ভাঙচুর করা হচ্ছে কেন বিপ্লব করে সরকার জবাব চায়, জবাব দাও। সমাজদ্রোহীরা পুলিশ নীরব কেন জবাব চাই, জবাব দাও। ভাঙছে বিজেপির গুন্ডারা পুলিশ নীরব কেন জবাব চাই, জবাব দাও। এই তো বলি জনগণ এগিয়ে আসুন। অভিযোগ প্রবল হচ্ছে, একজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করা হয় না কেন, জবাব চাই, জবাব দাও। গুন্ডাদের হাতের হয়েছে পুলিশ ধিক্কার। আইনের শাসন অবিলম্বে প্রয়োগ করতে হবে। সংবিধানের শাসন অবিলম্বে প্রয়োগ করতে হবে। পুলিশ কেন গুন্ডাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয় না, জবাব চাই, জবাব দাও। শপথ নিয়ে পুলিশের ন্যস্তারজনক ভূমিকাকে ধিক্কার। কায়েম করেছে পুলিশ নীরব কেন, জবাব চাই, জবাব দাও। মহকুমার কৃষ্ণনগরের সারা রাত্রি তাণ্ডব চলেছে, পুলিশ নীরব কেন। মানছি না, মানবো না। পুলিশ পদ্ধতি চলতে মানছি না, মানবো না। গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। সিপিএমের অফিস ভঙ্গ গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। রোকা যায় না, যাবে না। গুন্ডামি করে রোকা যায় না, যাবে না। পুলিশ অবিলম্বে গুন্ডাদের গ্রেপ্তার করতে হবে। সিপিআইএম দিচ্ছে না। আজকের বিক্ষোভ চলছে, চলবে। আজকের বিক্ষোভ চলছে, চলবে। গ্রেপ্তার করতে হবে। আইনের শাসন নেই কোনো, পুলিশ প্রতি জবাব চাই, জবাব দাও। আইনের শাসন নাই কোনো, এসপি সাহেব জবাব চাই, জবাব দাও। আইনের শাসন নাই কোনো, এসপি
গুন্ডাদের গ্রেফতার করতে হবে। গ্রেফতার না গেলে কিসের জবাব চাই? জবাব তো ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত, আইনের শাসন না গেলে কিসের জবাব চাই? জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। চলছে, চলবে, চলছে, চলবে। বিলম্বে গুন্ডাদের গ্রেফতার করতে হবে, বিলম্বে গুন্ডাদের গ্রেফতার করতে হবে। গুন্ডামি করে লঞ্চে রোকা যায় না, চলে না। গুন্ডামি করে লঞ্চ গত 30 তারিখ রাজ্যের মন্ত্রিসভা সম্প্রসারণ করার ঘোষণা দেওয়ার পর এমনিতেও জিরানিয়া মহকুমা এলাকার প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকাতে 2018 সাল থেকে চরম সন্ত্রাস চলছে। আমাদের সমস্ত পার্টি অফিসগুলো কোথাও পুড়িয়ে দিয়েছে, কোথাও ভাঙচুর করেছে, কোথাও ভেঙে দিয়েছে। এবং আমরা লক্ষ্য করলাম 30 তারিখ রাত্রে যখন ঘোষিত হয়েছে যে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে বিধায়ক মন্ত্রী হবে, সেদিন রাত্রেই দেখা গেল যে আমাদের সমর্থক একটা পরিবার, যিনি পার্টি কর্মী, তার সমস্ত ধান ক্ষেত নষ্ট করে দিয়েছেন এবং 3টা বাড়িতে অগ্নিসংযোগ করেছেন। খড়ের গাদাতে অগ্নিসংযোগ করেছেন, একটা বাড়িতে ঘিপাট করে ছড়েছেন এবং এই অবস্থা 30 তারিখে করেছেন। আমরা লক্ষ্য করছি যে গত কয়েকদিন যাবৎ এমনিতে চাপ দিচ্ছে যে সিপিএম করা যাবে না এবং এই এলাকায় থাকতে হলে এই সব তাদের তো সঙ্গে যোগদান করতে হবে। এর বিরোধিতা প্রতিবাদ মানুষ করছেন, মানুষ নীরব বসে আছেন না, মানুষ এগুলো প্রতিবাদ করছে। গতকাল রাত্রে রানীবাজার থানার অধীন কৃষ্ণনগর পার্টি লোকাল কমিটির একটা অফিস ছিল। এটা একতলা বিল্ডিং এবং 2টা কক্ষ বিশিষ্ট একটা, সেখানে এটা 2018 সালে নির্বাচনের ফলাফল ঘোষণার পর লুটপাট করেছেন। তারপরে অফিসটা তালাবদ্ধ অবস্থায় ছিল এবং এই অফিসটার কারণে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়ে, অন্ধকার নামিয়ে দিয়ে রাত্র 9:30 থেকে 10:30টার মধ্যে তারা ড্রজার নিয়ে যান। এলাকার মানুষ জিজ্ঞাসা করেন যে এখানে ড্রজার নিয়ে আসলেন কেন? সবাইকে তাড়িয়ে দিয়ে এলাকা থেকে কর্ডনিং করে সেখানে গিয়ে তারা ড্রজার দিয়ে এটা ভাঙতে শুরু করেন। ঘটনা জানার সঙ্গে সঙ্গে আমি পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করি, এরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে, আপনার হস্তক্ষেপ করুন। কিছুক্ষণ পরে এসডিপো জিরানিয়া তিনিও মোবাইলে কথাবার্তা বলেন। লক্ষ্য করা গেল যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ কোনো ভূমিকা নেন এবং তারা রাত্র 11:30-12টা পর্যন্ত এটা ভাঙচুর করেছেন। গোটা এলাকার মানুষ, প্রচণ্ড আওয়াজ হয়, একটা বিল্ডিং ভাঙতে গেলে তো আওয়াজ হয়, গোটা এলাকার মানুষ এই দৃশ্য দেখছেন। কিন্তু পুলিশ সেখানে গিয়ে হস্তক্ষেপ করা, ড্রজারটাকে সিজ করতে পারতেন, যারা যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে পারতেন বা বাধা দিতে পারতেন, কোনো ভূমিকা পুলিশের দিক থেকে নেওয়া হয়। আমরা স্তম্ভিত। এমনিতেও লক্ষ্য করছি আমরা গত কয়েক বছর এটা চলছে। এখানে তারা মন্ত্রী হবে, এটা তো তাদের দলের ব্যাপার, তার জন্য বাড়িঘর ভাঙচুর করতে হবে, পার্টি অফিস ভাঙচুর করতে হবে, এটা কেমন কথা? আর এই এলাকা থেকে তো নতুন না, এখান থেকে মন্ত্রী হয়েছেন যতীন মজুমদার কংগ্রেসের পিরিয়ডে, শৈলেশম মন্ত্রী হয়েছেন। তারপরে আমি তো মন্ত্রী ছিলাম কিছুদিন, কয়েক বছর, এবং সেখানে গিয়ে লক্ষ্য হয়ে গেল যে এরপর তো একজন বিধায়কও মধ্যে হয়েছিল। এই ধরনের ঘটনা আগেও সন্ত্রাস হয়েছে, কিন্তু এই সন্ত্রাস চরম আকার নিয়েছে এবং আমরা লক্ষ্য করলাম যিনি বিধায়ক মন্ত্রী হয়েছেন ওনার প্ররোচনা ছাড়া এই কাজ হয় আমরা এটা বিশ্বাস করতে পারছি না। কারণ উনি মূলত কিছুদিন যাবতীয় ওপেন বক্তব্য বলছে সিপিএম কী করে বাড়ি করতে বেরোয়, এটা আপনাদের দেখতে হবে, এইভাবে প্ররোচনা দিয়ে বক্তব্য রাখছেন। তো এই অবস্থাতে আমরা দেখি যে ছাত্র আন্দোলন কর্মী যখন ছিলেন তিনি তখনও কিন্তু এই যে ঘটনার টুকটা যেগুলো করছেন, যেগুলো এখন তো একজন বিধায়ক, তার জনগণের প্রতি দায়বদ্ধতা আছে, মন্ত্রী হিসাবে আরও বেশি দায়বদ্ধতা বাড়লো। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কিন্তু মন্ত্রীদের। সেখানে গিয়ে এই যে মানে মন্ত্রী যদি সেখানে এই ভূমিকা নেয় এবং তিনি এই এলাকাটাকে কোথায় শান্ত করবেন, পরিস্থিতি স্বাভাবিক করবেন, আইন শৃঙ্খলা ভালো থাকবে, সেটা মন্ত্রী এবং বিধায়কও তাদের দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু তা না করে দেখা গেল এই এলাকার একের পর এক ঘটনা
চলতে যাচ্ছে এবং চলছে, এগুলো বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা তাদের দিক থেকে নেওয়া হচ্ছে না। এটা হলো জনবিচ্ছিন্ন হয়ে এসব তারা করছে। এখন কালকে রাত্রে ঘটনাটা পরিষ্কার হয়েছে। এমনিতেই আমাদের বিভাগীয় অফিস থেকে আরম্ভ করে এদিকে খয়ারপুর থেকে শুরু করে একবার রাস্তায় কিনে যে অফিসগুলো আছে সবগুলো বন্ধ, আমরা খুলতে পারছি না। খোলার চেষ্টা আমরা করছি কিন্তু খুলতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। প্রতিদিন সেখানে আক্রমণের ঘটনা জিরানিয়া মহকুমা এলাকায় সংঘটিত হচ্ছে। কোনো ক্ষেত্রে এফআইআর করার পরও কোনো অ্যারেস্ট নেই, উল্টো আমাদের লোকদেরকে নানাভাবে পুলিশ কেস দিয়ে সেখানে গ্রেপ্তার করা, হ্যারাসমেন্ট করা এগুলো চলছে। এই যে অবস্থা, একটা নির্লজ্জ ভূমিকা প্রশাসন, এবং কতটুকু নির্লজ্জ হলে এরা এই পর্যায়ে যেতে পারে। কাজে এটা নিন্দা আমরা করছি, প্রতিবাদ করছি, এবং পুলিশ যেভাবে ভূমিকা নিচ্ছে এটা বুঝতে হবে যে দিন একরকম যায় না, এর মধ্যে কিন্তু একটা পরিবর্তন হয়। মানুষের একটা সহ্য সীমা আছে, মানুষ কিন্তু একসময় এটা প্রতিবাদী হবে, তখন গিয়ে কিন্তু তারা বুঝতে পারবে যা করছেন এটা। এবং যারা প্ররোচিত হচ্ছেন, যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের এই পথ থেকে বিরত হওয়া উচিত, নতুবা মানুষ একদিন এটার বিরুদ্ধে ঘুরে দাঁড়াবেন, প্রতিবাদী হবে। প্রথমতে শুধু কৃষ্ণনগর পার্টি অফিস কালকে রাতের বেলা ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে, ঘটনা তা নয়। সারা জিরানিয়াতে আমাদের একটা পার্টি অফিসে অক্ষত নেই। গত 41 মাসে গোটা রাজ্যের সঙ্গে জিরানিয়াতে এই বন্যুৎসব, ধ্বংসোৎসব ওরা চালাচ্ছে। ওরা ওদের মুখ্যমন্ত্রী, ওদের মন্ত্রীরা সমাজ বিরোধী তৈরি করছে, সমাজ বিরোধীদের হাতে রাজ্য ছেড়ে দিয়েছে। সমাজ বিরোধীরা মনে করছে রাজ্যটা তাদের। সঙ্গে সংবিধানের নামে, আইনের নামে শপথ নিয়ে পুলিশ যে ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সেটা পুলিশ করছে না। মানিক দে দীর্ঘদিনের মন্ত্রী, সেই এলাকার নির্বাচিত প্রতিনিধি ছিলেন। তিনি এসপি সাহেবকে ফোন করে বলেছেন যে পার্টি অফিসটাকে ভাঙছে, আপনি ব্যবস্থা নিন। বলার পরেও কোনো ব্যবস্থা নেয়নি। এবং এই এসপি অফিসের মধ্যে আমরা এখন পর্যন্ত না হলেও 10 থেকে 15 বার এসে মাননীয় পুলিশ সুপারের কাছে আমরা আবেদন করেছি। ওনার অফিস থেকে 1 কিলোমিটারের মধ্যে গন্ডগোল করছে গুন্ডারা। জিরানিয়া তো অনেকটা দূরে, এইরকম চারিদিকে গন্ডগোল করছে, ব্যবস্থা নিন। আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। আমি এসপি সাহেবের উদ্দেশ্যে বলবো, আপনি বলুন, আপনি কথা দিয়েছিলেন ব্যবস্থা নেবেন। এখন পর্যন্ত আপনি কি একজন সমাজ বিরোধীকে, একজন আক্রমণকারীকে গ্রেপ্তার করেছেন? যদি না করে থাকেন সেটা বলুন। করেননি, কেন করেননি? কেন পারছেন না? অক্ষমতা। ত্রিপুরা পুলিশ রাষ্ট্রপতির মেডেল পেয়েছে। আজকে পুলিশের মর্যাদা ত্রিপুরাতে কোথায় নামিয়ে এনেছেন আপনারা? কেন মেরুদণ্ড নেই? মুখ্যমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, তাদের এমএলএ গুন্ডাদেরকে উস্কানি দিচ্ছেন, বলছেন মানুষকে মারো, হাড্ডি ভেঙে দাও, বঙ্গোপসাগরে নিক্ষেপ করো। এইরকম সরকার, এই সরকার ফ্যাসিবাদী সরকার। এদের কাছে নিজেদের মেরুদণ্ড বিকিয়ে দেবেন আপনারা? পুলিশের উদ্দেশ্যে বলছি, আপনারা তো আইনের নামে, সংবিধানের নামে শপথ নিয়ে চেয়ারে বসেছেন, কেন কাজ করছেন না? নাকি বামফ্রন্ট সরকার থাকতে আপনাদেরকে ডিস্টার্ব করেছিল বামফ্রন্ট সরকারের লোকজন? কোনোদিন তো করেনি। আইনের শাসন ছিল। এই অবস্থাটাকে আপনারা আজকে ধ্বংসের পথে এনে দাঁড় করিয়েছেন। কাজেই আমরা নিন্দা করি এই ভূমিকা পুলিশের। অবিলম্বে পুলিশ আইনের পথে এগিয়ে চলুক, দুর্বৃত্তদের গ্রেপ্তার করুক, শাস্তি দিক, এটাই আমরা চাই। যতক্ষণ এই কথা না শুনবো আমাদের বিক্ষোভ চলবে। এই জন্যই আমরা এই হেডকোয়ার্টার্সের সামনে বিক্ষোভ দেখাচ্ছি। কাজ চলছে, কোথায় মানুষের কাজের ব্যবস্থা করবে, খাদ্যের ব্যবস্থা করবে, চাকরির ব্যবস্থা করবে, কর্মসংস্থান ব্যবস্থা করবে। প্রায় 41-42 মাস চলছে। এই একটা অথর্ব একটা গঠন চলছে, জনকল্যাণে মানুষের জন্য কোনো কাজ নাই। সোশ্যাল মিডিয়া খুলে পড়েই দেখা যাচ্ছে কোথায় গন্ডগোল হচ্ছে, কোথায় একটা রাস্তার অবরোধ হচ্ছে, কার মাথা ফাটানো হচ্ছে, কার বাড়ি পোড়ানো হচ্ছে, এগুলি চলছে নাকি? এই তো শনি রাত চলছে, এটা বেশি দিন চলতে পারে না। আর শাসক গোষ্ঠী যদি মনে করে, সরকার এবং শাসক আরও যদি মনে করে গুন্ডামি করে
রাজ্য শাসন করা যাবে, মানুষকে শাসন করতে পারবে, তাহলে ওরা মৈত্রী সরকারে বাস করছে। আক্রমণ যত হবে, প্রতিরোধ হবে, আন্দোলন হবে, 68 সালের অভিজ্ঞতা রাজ্যের মানুষের আছে, ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে না। এই করে মানুষের উপর আক্রমণ করে, গণতন্ত্র ঝালাই করে এইভাবে চলবে। বিজেপি শিক্ষা নেওয়া উচিত, গভর্নমেন্টকে শিক্ষা নেওয়া উচিত। আজকে আইপিএফটি বিজেপি পাহাড়ের কি অবস্থা, হ্যাঁ 2018 পর যে বিজেপি যে আইপিএফটি পাহাড়ে একেবারে মানে কি বলবো ভয়ঙ্কর একটা স্বৈরাচারী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আজকে কি দেখছি আমরা, এই দশাই হবে সমতল এলাকার রাজ্যেতেও বিজেপি এই দশাই হবে। কাজে অনুরোধ করবো এটা বন্ধ করো, মানুষ বন্ধ করবে, মানুষই বন্ধ করবে। বিপ্লবের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। কাজেই এইরকম ভাবে চলতে পারে না, মানুষের কাজ হবে। আরে আপনাদের মন্ত্রী হবে, শান্তি হবে, মানুষের জন্য কি হয়েছে হিসাব দেখ, মানুষের জন্য কি করবেন ঘোষণা করো। এই না করে পার্টির বেশ বৈঠক দিয়ে ভাঙতে হবে, বাড়িঘর আক্রমণ করতে হবে, এভাবে চলবে। আর পুলিশ সেখানে নীরব দর্শক হয়ে হাত গুটিয়ে বসে থাকবে, এটা চলবে, চলতে পারে না। কাজে শান্তিকামী মানুষের কাছে আমাদেরও আবেদন থাকবে, আপনারা প্রতিরোধে প্রতিবাদে এগিয়ে আসুন। এই দিন চলতে দেওয়া যায় না। ত্রিপুরা রাজ্যে শান্তি, ত্রিপুরার জাতি উপজাতি ঐক্য ত্রিপুরা, এখানে এই করেই আমরা এগিয়ে চলছি। কাজেই আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ চলবে। শান্তিপ্রিয় মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, এগিয়ে আসুন, ঘরে চুপচাপ করে বসে থাকা নয়, রাস্তায় নামুন, বেরিয়ে আসুন, প্রতিরোধে দুর্গ গড়ে তুলুন, বাঁচানো যাবে না। কাজে এটাই আবেদন থাকবে। সকলকে ধন্যবাদ। প্রতিবাদ এবং প্রতিরোধ করব, কারণ এগুলির ক্ষেত্রে যিনি প্ররোচিত করেছে কালকে রাত্রে ঘটনা, তিনি একসময় কংগ্রেসের নেতা ছিলেন এবং তখনও দেখলাম আমরা আগরতলা শহরে বেশ কিছু ঘটনা করেছেন, এখন মন্ত্রী হয়েছে, একটু ভদ্রস্থ জায়গায় আসা উচিত, জনপ্রতিনিধি হিসেবে মানুষের প্রতি দায়বদ্ধতা থাকা উচিত। এবং তা না করে কোথাও কোথাও প্ররোচনা তৈরি করছেন রাজ্যের মন্ত্রীরা, এবং কেউ কেউ তো বলছেন হাড্ডি ভেঙে দেবেন, একটা ভালো সাংবিধানিক পদে থেকে এগুলো করছেন। যে এরা কোন পথে যাচ্ছে সেটা মানুষ দেখছেন, মানুষই ভবিষ্যৎ দিনে ঠিক করবেন যে এদের এই সমস্ত কার্যকলাপ বন্ধ করবেন না চলতে দেবেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই রাজ্যে মানুষ এটাকে প্রশ্রয় দেবেন না, এবং যারা এগুলো করেছে তাদেরকে অতীতে ছুঁড়ে ফেলে দিয়েছে। কাজে এদের জন্য ভবিষ্যতে এটাই অপেক্ষা করছে। এবং জনতার দরবারে আমাদের বক্তব্য রেখে আমরা আজকে এখান থেকে কর্মসূচি শেষ করে আমরা এখন সবাই একসঙ্গে আমাদের পশ্চিম জেলা অফিসের দিকে যাব।